মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স কি ক্যাপ্টেন অদল বদল করবে? খবর এমনই আসছে। কেকেআর তার ক্যাপ্টেনকে এমআইতে ট্রান্সফার করতে পারে এবং এমআইয়ের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে দলে নিতে পারে কেকেআর। শ্রেয়াস আয়ারের অধিনায়কত্বে কেকেআর 2024-এর আইপিএলের ট্রফি জিতেছে। যার অধিনায়কত্বে কেকেআর সবথেকে ভালো সময় অতিবাহিত করছে, সেই শ্রেয়াস আয়ারকেই ছেড়ে দিতে পারে কেকেআর। আইপিএল 2025-এর অকশনের আগে খবর আসছে কেকেআর বর্তমান ভারতের টি-20 দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে দলে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কেকেআর আনঅফিশিয়ালি সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সি অফার করেছে। এই কথায় সায় দিয়েছেন সূর্যকুমার যাদব। তাছাড়া সূর্যকুমার যাদব চাইছেন মুম্বাই থেকে বের হতে। 2024-এ আইপিএলের সময় অনেকে বলেছিল এই চারজন অর্থাৎ সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়া হয়তো শেষবারের মতো এমআইয়ের হয়ে একসাথে খেলছেন। আগামী বছর হয়তো অনেকেই এমআই থেকে বেরিয়ে যাবেন। এই ঘটনায় সত্যি হতে চলেছে। কেকেআর গত বছর থেকে সূর্যকুমার যাদবকে দলে নেওয়ার চেষ্টা করছে, এবার হয়তো সেটা সত্য হবে। সূর্যকুমার যাদব আগেও কেকেআরের হয়ে ভাইস ক্যাপ্টেন হিসেবে খেলেছেন। কেকেআর দলে দীর্ঘদিন ছিলেন তিনি। 2024-এ হার্দিককে মুম্বাইয়ের ক্যাপ্টেন করার পর রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং জাসপ্রীত বুমরার মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এদিকে কেকেআর যদি সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে তাহলে নারাজ হতে পারে শ্রেয়াস আয়ার। সেক্ষেত্রে শ্রেয়াস আয়ার নারাজ হতে পারেন। তিনি কলকাতা থেকে অন্য কোনো দলে নাম লেখাতে পারেন। শোনা যাচ্ছে তিনি কলকাতা থেকে সরাসরি মুম্বাই যেতে পারেন। মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন।